নজর রাখবো পরবর্তী খবরের দিকে। হাসনাবাদের টাকি পৌরসভার বেশ কিছু তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের নেতা নেত্রীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু অভিযোগ দায়ের করার পরও পুলিশ তাদের গ্রেফতার করছে না। অবিলম্বে সেই সব অভিযুক্ত কাউন্সিলর এবং তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতারের দাবিতে হাসনাবাদ থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি হাসনাবাদ থানায় ডেপুটেশন জমা দিলেন টাকি পৌরসভার বেশ কিছু বিজেপি কর্মীরা। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি রয়েছে, এই টাকি পৌরসভা টাউন তৃণমূলের প্রেসিডেন্ট তথা টাকি পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর চিন্ময় মণ্ডল, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ দাস, রোজিপুর এলাকার প্রাক্তন তৃণমূল নেত্রী তথা বর্তমান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাদের বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক লিখিত অভিযোগ জানান, কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করেননি। তাদেরকে যদি অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। পৌর নির্বাচনে পৈতে হালদার 10 নম্বর ওয়ার্ডে প্রার্থী, সেই সময় আইজুল টিএমসি প্রার্থী ছিলেন। ওনার নেত্রী মেন ভূমিকায় ছিলেন প্রিয়াঙ্কা ব্যানার্জি। আর প্রিয়াঙ্কা ব্যানার্জি নেত্রীরে ঠেলাগুতো মারতে মারতে পৈতে হালদারকে বের করে নিয়ে আসে এবং ড্রেনে ফেলে দেয়। দেওয়ার পরে আমার এই সহকর্মী আর আমি ছুটি যাই। দেওয়ার পরে আমরা দুজন মিলে তাড়াতাড়ি পাঁচাপাঁচি করে তুলে তারপরে ওনারে যা হোক করে উদ্ধার করি। সেই জন্য আমরা আজকে সেই প্রিয়াঙ্কা ব্যানার্জিকে এবং আইজুল গাজীকে গ্রেপ্তার করার জন্য আমরা থানা ঘেরাও করেছি। 4 মে রেজাল্ট বেরোনোর পরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের টাকিতে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তারা এখানে যে সমস্ত তৃণমূলের সন্ত্রাসবাদী এবং জমি লুণ্ঠনকারী, এখানে 4-5টা বিশেষ করে নেতা আছে, তাদের বিরুদ্ধে আমরা কেস করেছিলাম। ইতিমধ্যে থানা দুজনকে গ্রেপ্তার করেছে, শাহানুর মণ্ডল আর ফারুক গাজীকে। এখনও 3-4 জন বাইরে, পুলিশ তাদের ধরতে পারছে না। আমরা বারবার পুলিশকে রিকোয়েস্ট করছি, পুলিশ বলছে আমরা খুঁজে পাচ্ছি না, দেখছি। এই জন্য আজকে আমাদের এই বিক্ষোভের মূল কারণ।